উপস্থিত রয়েছেন আমি একে একে প্রথমে তাদের ধন্যবাদ জানাই। আমার পূর্ববর্তী বক্তা যার সমর্থনে আজকের এই কর্মসূচি এবং জনসভা, বিধান উপাধ্যায় সহ রয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূলের প্রার্থী, হরেরাম সিং রয়েছেন জামুরিয়ার জোড়াফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী রয়েছেন, প্রদীপ মজুমদার দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে দলের প্রার্থী, কবি দত্ত আছেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূলের প্রার্থী, বর্ষিয়ান নেতা আসানসোল উত্তরের তৃণমূলের প্রার্থী মলয় ঘটক রয়েছেন, রানীগঞ্জ বিধানসভার দলের প্রার্থী জোড়াফুলের প্রার্থী কালোবরণ মণ্ডল সহ সম্মানীয় উজ্জ্বল চ্যাটার্জি, বি শিবদাসন দাসু, বিশ্বনাথ বাউরি, বিষ্ণুদেও ননিয়া, অসীমা চক্রবর্তী, পার্থ দেবাসী, অভিনব মুখার্জি, উৎপল রুইদাস সহ দলের জেলার শাখা সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানাচ্ছি। এখন প্রায় বেলা 2টো বাজে। আমি 11টা থেকে সভাস্থলের ছবি পাচ্ছি। যারা 11টায় সভাস্থলে এসছে, কেউ বাড়ি থেকে 8টায় বেরিয়েছে, কেউ 7টায় বেরিয়েছে, কেউ 8:30টায় বেরিয়েছে, এবং 5 ঘন্টা 6 ঘন্টা ধরে আপনারা বাড়ি থেকে বেরিয়ে, বিশেষ করে মায়েরা সংসারের কাজকর্ম ছেড়ে আজকে শনিবারের দিন দুপুরবেলায় যারা 2টোর সময় সভায় আসে, আমি বিশ্বাস করি তারা বক্তব্য শুনতে বা আমাকে দেখতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী দিন 23 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে চতুর্থবার মামাটি মানুষ সরকার তৈরি করব। আমি প্রত্যেককে যারা আজকে সভাস্থলে এসছে আপনাদের পায়ে হাত দিয়ে, আপনাদের চরণগুলোকে স্পর্শ করে আমি নমস্কার জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা যে ভালোবাসায় আজকে আমাদের আবদ্ধ করেছেন, আমি বারাবণীবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আমাদের প্রার্থী এখানকার বিধানদার কোনো পরিচিতির প্রয়োজন নেই। আপনারা দীর্ঘদিন ধরে তাকে দেখেছেন, তার অফিস বা তার কার্যালয় অবারিত মানুষের দ্বার। তিনি 3 বারের বিধায়ক এবং তার পিতৃদেব মানিক উপাধ্যায়ও বারাবণী থেকে 2001 সালে তৃণমূলের হয়ে জিতেছিলেন। বর্তমানে বিধানদা আসানসোল কর্পোরেশনের মেয়র হিসেবেও নিষ্ঠার সাথে গত 5 বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন। 2021 সালে আমরা 23,457 ভোটে জিতেছিলাম। 2021 সালে আমরা 23,457 ভোটে জিতেছিলাম। 24-এর ফলের নিরিখে দেখতে গেলে 25,000-এর বেশি ব্যবধানে তৃণমূল এখান থেকে জিতেছে। আমার আবেদন যে এবার খালি বিধান উপাধ্যায়কে চতুর্থবার বিধায়ক করলে হবে না, এমনভাবে জেতাতে হবে যারা গুন্ডামি মস্তানি করে ভারতীয় জনতা পার্টির জল্লাদগুলো মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রেখেছে। আগামী 100 বছর যেন এই বারাবণীর মাটিতে তারা প্রার্থী খুঁজে না পায়। 40,000-এর বেশি ব্যবধানে আপনারা বিধান উপাধ্যায়কে জেতান। এখানের মানুষ তাকে বিধায়ক কম, কেউ নিজের ভাই আর কেউ নিজের দাদা বলে ডাকে। 356 দিন বা বছরের যে কটা দিন রয়েছে, প্রতিদিন পাঁচগাছিয়া পার্টি অফিসে বসে দলমত নির্বিশেষে সকলের সুবিধা অসুবিধার কথা শোনেন, সাধ্যমতো সমাধান করেন। এছাড়াও দলমত নির্বিশেষে সে যে কোনো রাজনৈতিক দলের মানুষ হোক, বর্গ বর্ণ নির্বিশেষে তিনি মানুষকে পৌঁছে দেবার যথাসাধ্য কাজ চেষ্টা করেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির
যিনি প্রার্থী অরিজিৎ রায়ের কুকীর্তি সম্পর্কে আমাকে নতুন করে এই বারাবণীর মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে না। বিজেপির রথযাত্রা চলাকালীন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গত 5ই মার্চ, আজ থেকে ঠিক 1 মাস আগে, উস্কানিমূলক মন্তব্য করে বারাবণী বিধানসভার প্রার্থী অরিজিৎ রায় একাধিক কুমন্তব্য করেছেন। শুধু তাই নয়, পার্টি অফিসে ডেকে 3 বিজেপি নেতাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এটা বলা হয় যে তার বিরুদ্ধে বিজেপির কর্মীরা খুনের হুমকির দায়ের করা মামলাও পুলিশের কাছে জানিয়েছে। অরিজিৎ রায়কে ভোট দেওয়া মানে দুষ্কৃতী রাজ ফিরিয়ে আনাই বারাবণীর মাটিতে। আমি আপনাদের অনুরোধ করব, যারা বিজেপি করে একবার পা থেকে মাথা অবধি এদেরকে ভালো করে দেখুন। পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই 2 নম্বরই। আর জেলা বিজেপির পার্টি অফিস এখন তো কয়লা মাফিয়ার কয়লা চোরেদের অধীনে। আমি আপনাদের বলি, আপনারা বাড়ি গিয়ে দেখুন, পাড়ায় গিয়ে, গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে কোনো ভদ্রলোক, কোনো সভ্য লোক, কোনো শিক্ষিত লোক, কোনো মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। যত চোর, ছ্যাঁচোর, 2 নম্বরই, মদ্যপ, মাতাল, কয়লা চোর, মাফিয়া, ভুঁইফোড়, তোলাবাজ, পাতাখোর, চিটিংবাজ, বেঈমান, গদ্দার, ধর্ষক, খুনি, অত্যাচারী সব বিজেপিতে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। আমি যদি শুরু করি, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলায় প্রথমবার প্রতিষ্ঠিত হওয়ার পর এই আসানসোলের জন্য, এই পশ্চিম বর্ধমান জেলার জন্য কি করেছে, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য সমূহ আমি আপনাদের কাছে উপস্থাপিত করব। অবিভক্ত বর্ধমান জেলার প্রান্তিক প্রতিম এলাকা ছিল এই বারাবণী। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পশ্চিম বর্ধমান জেলাকে আলাদা জেলার স্বীকৃতি দিয়েছে। জেলা আদালত থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের নামে চুরুলিয়ায় বিশ্ববিদ্যালয়, আসানসোলের পুলিশ কমিশনারেট, উন্নত মানের আইন শৃঙ্খলার জন্য ডিএম অফিস, আসানসোল জেলা হাসপাতালকে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের আদলে উন্নতিকরণ করেছে আমাদের সরকার। আগে উন্নত মানের যে কোনো চিকিৎসার জন্য এখানকার মায়েদের ভাইদের বর্ধমান মেডিকেল কলেজ বা বাঁকুড়া মেডিকেল কলেজে যেতে হতো। এখন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, জামুরিয়া, রানীগঞ্জ, বরাবণী সহ লক্ষ মানুষ এই হাসপাতালের পরিষেবার দ্বারা উপকৃত। আগে যেখানে শয্যা সংখ্যা ছিল 200টি, সুপার স্পেশালিটির আদলে উন্নীত করে পরে 450টা বেড সংযুক্ত করে এখন 650-র উপর বেড সংখ্যা রয়েছে। 2023 সালের এখানে উন্নত মানের ক্যান্সারের চিকিৎসা পরিষেবা সরকারের উদ্যোগে চালু করা হয়েছে। প্রতি মাসে প্রায় 1200-র বেশি ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনা পয়সায়, বিনা মূল্যে এই হাসপাতালে কেমোথেরাপি দেওয়া হয়। বাচ্চাদের জন্য তৈরি হয়েছে এনআইসিইউ বিভাগ। সদ্য জন্মানো শিশু থেকে 15 বছর অবধি বাচ্চাদের জন্য স্পেশাল ডায়াবেটিক বিভাগ তৈরি করা হয়েছে। পায়ের পাতার জন্মগত বিকৃত রোগ, ক্লাব ফুট বলে যা আমরা জানি, সেই চিকিৎসার জন্য রাজ্যে প্রথম শুরু হয়েছিল এনআরএসে। তবে বর্তমানে এই পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা জুড়ে আসানসোলের এই হাসপাতালে 350-এর বেশি শিশু এই কঠিন রোগের চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠেছেন। ইএনটির নতুন বিভাগ তৈরি হয়েছে, সেখানে আল্ট্রা মডার্ন মেশিন আনা হয়েছে, রয়েছে সেপারেশনের ব্যবস্থাও। আমি আসানসোল বরাবণীর কিছু পরিকাঠামোগত উন্নয়নের
পরিসংখ্যান আপনাদের তথ্য আপনাদের দিলাম যে নতুন বিশ্ববিদ্যালয়, পুলিশ কমিশনারেট, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে একাধিক পরিষেবা আমাদের সরকার গত 15 বছরে এখানের মানুষকে দিয়েছে। এবার আমি আপনাদের বারাবণীতে কত মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, কতজন স্বাস্থ্য সাথী পেয়েছেন, কতজন কৃষক বন্ধুতে উপকৃত হয়েছেন, কতজন আবাস যোজনায় বাড়ি পেয়েছেন, কতজন খাদ্য সাথীতে রেশন পেয়েছেন, তাদের পরিসংখ্যানও আপনাদের কাছে দেব। আমার চ্যালেঞ্জ থাকলো যে বিজেপির নেতারা যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে দিল্লির বহিরাগত যত বড় নেতা আছে আর বুথ স্তরে বিজেপির যদি কোনো কর্মী থাকে তাকেও চ্যালেঞ্জ। আপনারা জায়গা ঠিক করুন, সময় ঠিক করুন। এক প্রান্তে মঞ্চ তৈরি করে আপনি থাকবেন আর এক প্রান্তে আমি থাকব। আপনি আপনার মোদী সরকারের 12 বছরের রিপোর্ট কার্ড নিয়ে যাবেন আর একদিকে আমি আমাদের সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসব। আপনি আপনার রিপোর্ট কার্ড মানুষের সামনে পরিবেশন করবেন, আমি আমার রিপোর্ট কার্ড পরিবেশন করব। যদি লেজে গোবরে করে ফোকাট্টা করে মাঠের বাইরে না করতে পারি আমি রাজনীতি করব না। আমার চ্যালেঞ্জ, এই বারাবণীতে প্রতিটা জিপিতে একটা করে কমিউনিটি হল তৈরি করা হয়েছে। খালি বারাবণীর কয়েকটা উন্নয়নের পরিসংখ্যান দিচ্ছি। পাঁচগাছিয়া, মাসেহার, বহল থেকে নারাটি, কাইপুর, জয়রামডাঙ্গা, কাইটিংডাঙ্গা, রসুলপুর, মাবাইচক, সালানপুর গ্রাম এবং খাড়কাই হল তৈরি করা হয়েছে। বরাবণী থেকে 19 নম্বর জাতীয় সড়ক সংযোগকারী মূল রাস্তাগুলো কেল্লার মোড় থেকে বারাবণী জুবলি মোড় থেকে গৌরান্ডি পর্যন্ত ঝাঁ চকচকে রাস্তা আমাদের সরকার তৈরি করেছে। বারাবণী ও সালানপুরে দুটি নতুন যুব কর্মতীর্থ হয়েছে। প্রায় 9 কোটি টাকা খরচ করে বারাবণী ব্লকে পুনুরিয়া জিপিতে ওভারহেড জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। বারাবণী বাজার সম্পূর্ণরূপে নতুন করে সংস্কার করা হয়েছে। সালানপুর স্বাস্থ্য কেন্দ্র ও বারাবণী স্বাস্থ্য কেন্দ্রে আধুনিকীকরণ হয়েছে। 2 স্বাস্থ্য কেন্দ্রেই বেড সংখ্যা বাড়ানো হয়েছে। সালানপুরে আইসিডিএস সেন্টার সংস্কার করা হয়েছে। সালানপুর ব্লকে পাঁচগাছিয়া পঞ্চায়েতের মাঝিপাড়ায় সাবমার্সিবল পাম্প লাগানো হয়েছে। কত মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান এই বরাবণীর মাটিতে? প্রায় 61,108 জন মহিলা প্রতি মাসে এই বারাবণীতে যে 8টা জিপি রয়েছে, সালানপুরে যে 11টা জিপি রয়েছে আর চিত্তরঞ্জনের অধীনে যে 33টা বুথ রয়েছে, সব মিলিয়ে শুধু বারাবণী বিধানসভায় 61,000 মহিলাকে আমাদের মামাটি মানুষের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। এই আমাদের রিপোর্ট কার্ড। প্রতি মাসে বারাবণী বিধানসভায় 2,33,000 গরিব মানুষ বিনামূল্যে বিনা পয়সায় রেশন পাচ্ছেন। আর 14,860 জন কৃষক বন্ধুতে সাহায্য, সহযোগিতা, আর্থিক সাহায্য পেয়েছেন। যুবসাথী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুবসাথী ঘোষণা করেছিল, বিজেপির কর্মীরা নেতারা ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছিল ভোটের আগে ভোট পাওয়ার জন্য ঘোষণা করছে, জীবনে যুবসাথী হবে না। ফেব্রুয়ারিতে যুবসাথী ঘোষণা হয়েছিল আর তার 1 মাসের মধ্যে মার্চ মাসে এই বারাবণী বিধানসভা থেকে 18,622 জন যুবক যুবতীর অ্যাকাউন্টে 1500 টাকা করে যুবসাথীর টাকা ঢুকে গেছে। এটাই আমাদের সরকার। পশ্চিম বর্ধমান জেলায় 1,42,000 যুবক যুবতীরা যুবসাথীতে টাকা পেয়েছেন। 2,47,000 জন স্বাস্থ্য সাথীতে স্বাস্থ্য পরিষেবা বা উপকার পেয়েছেন। কন্যাশ্রী K1 K2 মিলিয়ে 56,000 বোনেরা কন্যাশ্রীতে আর্থিক সাহায্য বা উপকার পেয়েছেন। বিধানদা বলছিল পথশ্রী রাস্তাশ্রীর কথা। পথশ্রী 3 এবং পথশ্রী 4
শেষ 3 বছরে প্রায় বারাবণীর এই বিধানসভার মাটিতে 66টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করেছে আমাদের সরকার। মোট 160 কিলোমিটার রাস্তা এবং খরচ করেছে প্রায় 60 কোটি টাকা। এর মধ্যে নরেন্দ্র মোদীর সরকারের 10 পয়সার কোনো অবদান নেই। আমি আপনাদের স্মরণ করিয়ে দিই যে আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী আজ থেকে 12 দিন আগে আমাদের কালীঘাটের দলীয় কার্যালয়ে, আজ থেকে 10 দিন আগে আমাদের দলীয় কার্যালয়ে এইবার সরকার চতুর্থবার তৈরি হওয়ার পর আগামী 5 বছর আমরা কি করব তার 10 প্রতিজ্ঞা তিনি মানুষের কাছে তুলে ধরেছেন। আমি 5টা প্রতিজ্ঞা খালি আপনাদের স্মরণ করিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা যে মায়েরা যারা আছেন চিন্তা করবেন না, বিজেপি ভয় দেখিয়ে পাড়ায় পাড়ায় প্রচার করে যে তারা নাকি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। তারা নাকি ক্ষমতা এলে এক পক্ষ বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আর এক পক্ষ বলে লক্ষ্মীর ভান্ডার বাড়াবো। যারা লক্ষ্মীর ভান্ডার বাড়াবো বলে, আমার চ্যালেঞ্জ যে পাশে আজকে বিহার থেকে শুরু করে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, গুজরাট, ত্রিপুরা সর্বত্র বিজেপির সরকার। আমার চ্যালেঞ্জ রইল, যদি একটা বিজেপির মুখ্যমন্ত্রী যে আদলে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সবাইকে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যদি বিজেপির কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। আর আমার দ্বিতীয় চ্যালেঞ্জ, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, দিদির প্রথম প্রতিজ্ঞা মায়েরা ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। বাংলার মায়েরা আজীবন বাংলার মাটিতে লক্ষ্মীর ভান্ডার পাবেন। এটা হচ্ছে আমাদের দলের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দলের দ্বিতীয় প্রতিজ্ঞা, এখানে পানীয় জলের সমস্যা রয়েছে এবং বিভিন্ন জায়গায় ব্লকে পানীয় জলের টাকা, আর্থিক সাহায্য যে কাজগুলো চলছে, কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে জল জীবন মিশনে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিজ্ঞা নিয়েছে, ঘোষণা করেছে যে 26 থেকে 31-এর মধ্যে বাংলায় যত পরিবার আর বাড়ি রয়েছে সবার বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন দুয়ারে দুয়ারে স্বাস্থ্য শিবির হবে। ব্লকে টাউনে স্বাস্থ্য শিবির তৈরি করে মানুষকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আমাদের স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকারের তরফ থেকে প্রতি বছর ক্যাম্প করে মানুষকে পৌঁছে দেবে। যেভাবে দুয়ারে সরকার হয়েছে সেভাবে দুয়ারে স্বাস্থ্য শিবির হবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন যারা বার্ধক্য ভাতার আবেদন করেছেন, নিবেদন করেছেন, কেন্দ্র সরকার টাকা দিক না দিক, আগামী দিন বিধান উপাধ্যায় জেতার পর এই বারাবণীর মাটিতে যারা আবেদন করেছেন বা আগামী দিন করবেন, 6 মাসের মধ্যে আপনাদের সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে আমাদের মামাটি মানুষের সরকার, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, 4টে কি বললাম, এক হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে স্বাস্থ্য শিবির ব্লকে এবং টাউনে, 4র্থ হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5ম এই পশ্চিম বর্ধমান জেলায় প্রায় 1.5 লক্ষ মানুষকে গত 2 বছরে কেন্দ্র সরকারের কোনো সাহায্য ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাড়ি দিয়েছে, মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আগামী দিন সরকার তৈরি হওয়ার পর আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত পরিবার রয়েছে যার মাথার উপর সত্যি ছাদের প্রয়োজন, সবাইকে বাড়ির টাকা আমাদের সরকার দেবে, বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করবে।
এটা আমাদের দায়িত্ব। এখানে কিছু স্থানীয় সমস্যা আমি শুনেছি, বিশেষ করে বারাবণী ও সালানপুরে জল ছাড়াও জলের একটা সমস্যা রয়েছে, সেটা তো আমাদের প্রতিজ্ঞায় রয়েছে। আমরা কাজ করতে বদ্ধপরিকর, আমরা কথা যখন দিই আমরা অক্ষরে অক্ষরে কথা রাখি। এছাড়াও বারাবণী ও সালানপুর ব্লক মিলিয়ে প্রায় ৮-১০ হাজার শ্রমিক রয়েছে যারা পাথর ভাঙার ক্রাশার এর কাজের সাথে নির্ভরশীল। এদের সবার বায়ুবাহিত রোগ, যাকে আমরা সিলিকোসিস বলি, হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ ক্রাশারে কাজ করতে গিয়ে বা মার্বেল ফ্যাক্টরিতে যারা মার্বেল ভাঙার কাজ করে, পাথর খাদানে বা মার্বেলের কারখানায়, তাদের কিডনি সহ শরীরের একাধিক অর্গ্যান সহ এই সিলিকোসিস হওয়ার সম্ভাবনা থাকে। পরিবহন দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের উদ্যোগে সিলিকোসিস পরিচয়পত্র থাকা প্রতিটি শ্রমিককে হাসপাতালে বিনামূল্যে যাতায়াত সহ নিখরচায় স্বাস্থ্য ডিপার্টমেন্টের তরফ থেকে বন্দোবস্তের ব্যবস্থাও আগামী দিন করা হয়েছে। যাদের পরিচয়পত্র হয়নি তারাও আগামী দিন পরিচয়পত্র পাবেন, এবং আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় রাজ্য সরকার এটাকে অগ্রাধিকার দিয়ে এই সমস্যাটাকে দেখবে, এই কথাও আমি দিয়ে যাচ্ছি। খালি মায়েদের বলবো, আজ থেকে 10 বছর আগে আপনারা তো ঘর সংসারের কাজ ছেড়ে এসছেন, বাড়িতে রান্না করতে যান। মোদি ক্ষমতায় আসার আগে 2014 সালে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা। আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা পার। ব্ল্যাকে বিক্রি হচ্ছে কোথাও 2000, কোথাও 2500। 1 কেজি চা পাতার দাম ছিল 130 টাকা, আজকে 360 টাকা, 370 টাকা কেজি। 1 লিটার দুধের দাম ছিল 27 টাকা, আজকে 62 টাকা, 64 টাকা লিটার। রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের দাম ছিল 140 টাকা কেজি, আজকে জিরের দাম 350 টাকা কেজি। টমেটো ছিল 18 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। ঢেঁড়স ছিল 20 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। কেরোসিন তেল ছিল 18 টাকা, আজকে 38 টাকা। মাছ, মাংস, ডিম সবার দাম ঊর্ধ্বমুখী। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আগামী দিন শুধু জোড়া ফুলকে জেতালেই হবে না, আমাদের প্রার্থীকে এমনভাবে ভোট দিতে হবে যারা আমাদের বঞ্চিত নিপীড়িত করে লাইনে দাঁড় করিয়েছে। লাইনে দাঁড়িয়েই আগামী দিন জবাবটা কষ্ট হলেও আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়ে দিতে হবে। আর জোড়া ফুলের বোতামটা এমনভাবে টিপবেন, যখন 4 তারিখ ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে আর চারিদিকে খালি যেন জোড়া ফুল আর তৃণমূল থাকে। তাই আমার আপনার সবার প্রার্থী মানুষের সর্বক্ষণের কর্মী, মানুষের সর্বক্ষণের সাথী, কারোর কাছে দাদা, কারোর কাছে বড়দা, কারোর কাছে ভাই হিসেবে পরিচিত, যার কার্যালয় সাধারণ মানুষের কাছে অবারিত দ্বার, সেই বিধান উপাধ্যায়কে 4র্থবার জেতাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার মুখ্যমন্ত্রী করবেন। এবং জোড়া ফুলের বোতাম টিপে সার্বিক যে উন্নয়নের বিজয় রথ এবং কার্যকলাপ এই বারাবণীর মাটিতে শুরু হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ ত্বরান্বিত থাকে, এই শপথ আপনাদেরকে নিতে হবে। এইটুকু আবেদন নিবেদন জানিয়ে আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, জয় বাংলা।